আজকে নতুন আরেকটি প্রেগন্যান্সির আল্ট্রাসাউন্ড কেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা আজকে যে কেসটা দেখছিলাম সেটা হচ্ছে একটা প্রেগন্যান্সি 3rd ট্রাইমাস্টারে আরকি পড়বে। তো এখন 2nd ট্রাইমাস্টার তার কমপ্লেইন ছিল বাচ্চার নড়াচড়া সে আজকে বুঝতে পারছে না সারাদিন। তারপরে আমরা যখন সবকিছু মেজার করেছি সবকিছুই ঠিক ছিল। তো আমি ভাবলাম হঠাৎ যে এই সময় নড়াচড়া কম বুঝতেছে কেন? তো আমি তার নেকে কালার ডপলার দিয়ে দেখি যে তার নেকে কর্ড ছিল। ওর ওজনও ভালো ছিল, সবকিছুই ভালো ছিল। এই যে ওজন ১৩০০ আর হার্টবিটও ভালো ছিল ১৪৯। ইভেন পানিও ভালো ছিল ১৫ র মতো প্রায়। তারপরে তার গিয়ে নড়াচড়াটাই শুধু বুঝতে পারছে না। পরে দেখি যে তার এই যে কর্ড গিয়ে তার বাচ্চার যে গলা তার চারপাশে একটা কর্ড বাচ্চার নাড়ি পেঁচানো। তো এটার জন্য বাচ্চার হয়তো কষ্ট হচ্ছিল এবং নড়াচড়া কম করছিল। এগুলো আপনাদেরকে একটা সাইন দেয়। আপনারা অবশ্যই খেয়াল করবেন। বাচ্চার নড়াচড়াটা খুবই গুরুত্বপূর্ণ যে কখন ওরা কম নড়ছে। আপনারা এটা খেয়াল রেখে অবশ্যই দ্রুত ডক্টরের কাছে আপনারা আসবেন। আলট্রা করে একটা নিশ্চিন্ত হয়ে নিবেন যে সব ঠিক আছে কিনা। এখন এটার সামনে পরবর্তীতে কি করা লাগে সেটা তো আসলে গাইনির থেকেই বলবে। আমরা তো আল্ট্রাসাউন্ডে জাস্ট আমরা দেখি বাচ্চার কি সমস্যা আছে আর ম্যানেজটা করে গাইনির যারা আছে তারা। এই যে দেখা যাচ্ছে দেখেন সুন্দর একদম স্পষ্ট কর্ডটা আছে ৩টা লেয়ারে ছিল এই কর্ডটা। তো বাচ্চাদের এই ধরনের সমস্যার জন্য ওরা আপনাদেরকে আগে থেকেই সাইন দেয় যে আমি কষ্টে আছি। ওরা যখন শ্বাস নিতে পারে না বা কর্ডটা পেঁচানো নড়াচড়া করতে পারে না তখন গিয়ে বাইরে থেকে মাকে বোঝাতে চেষ্টা করে আমি যে কষ্টে আছি। তো এটা আপনাদেরকে বারবারই বলব যে এরকম কোনো যদি কখনো হয় বাচ্চা নড়াচড়া কম বুঝতে পারছেন আপনারা অবশ্যই একটা আলট্রা করিয়ে গাইনি ডাক্তারকে দেখিয়ে নিবেন। এতে আসলে আপনার বাচ্চা আপনার দুজনের জন্যই ভালো। দেখতে, দেখতে বাচ্চার জেন্ডারটাও চলে আসছিল। তো এটা এখন বলব না, নেক্সট ভিডিওতে বলব।